নাটোরের প্রবীণদের মানসিক স্বাস্থ্য ও সেবায় গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। তিনি বলেন, প্রবীণরা পরিবারের ভিত্তি ও পথ প্রদর্শক। তাদের স্বাস্থ্যসেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করা সকলের দায়িত্ব। শনিবার 10 জানুয়ারি নাটোর নার্সিং ইনস্টিটিউট হলরুমে প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মাইনুল আহসান, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব গোলাম কিবরিয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নার্সিং ইনস্টিটিউটের জন্য এখানে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টা অনুমোদিত আছে। আসলে ডিপ্লোমা কোর্স চালুর চেয়ে বিএসসি কোর্স যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে ছেলেমেয়ে তাদের জন্য ভালো হবে, ক্যারিয়ারের জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিরে যাই, এই কোর্সটাকে কীভাবে বিএসসি করা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পারমিশন লাগবে, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। আর এই ভবনের দুটা কম্পোনেন্ট এখনও বাদ আছে, পানির সাপ্লাই আর একটা কম্পোনেন্ট বাদ আছে যেটা জরুরি আর কি। তো সেটা এখানে চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, উনি ফিরে যেয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু করবেন। ওইটা টেন্ডার প্রক্রিয়া চলতে থাকবে, আমরা ভর্তির প্রক্রিয়া আসলে শুরু করে দেব। আমরা একজন প্রিন্সিপাল নিয়োগ দেব টেম্পোরারিলি, তারপর আমাদের কার্যক্রম আশা করি শুরু হবে। সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন কেনার প্রক্রিয়া চলছে, টেন্ডার শেষের দিকে। এটা শেষ হলে আমরা ডায়ালাইসিস মেশিন দিতে পারবো। জনবলের সংকট আছে, মানে চিকিৎসকের সংকট আছে। 48তম বিসিএস আগামী 15-16 তারিখের দিকে গেজেট হওয়ার কথা। যদি গেজেট হয় আমরা নতুন চিকিৎসক দিতে পারবো, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক দিতে পারবো। আইসিইউর একটা চাহিদা রয়েছে, এটা খুব প্রয়োজন। আমরা 4টা বেড দেওয়ার জন্য আজকে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট হলো, আমরা হয়তো এই 4টা বেড ইমিডিয়েট দিতে পারবো। এবং সিএস মহোদয় তার টিমকে নিয়ে প্রস্তুত আছে, মেশিন ভেন্টিলেটর এগুলো দিলে ওনারা আইসিইউটা চালু করতে পারবে।